কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি আজকে নিছকই আড্ডা দিতে এলাম গো। মানে কি বলবো, প্রাণ মন খুলে কথা বলতে এলাম তোমাদের সঙ্গে। আমি সম্প্রতি চলে গেছিলাম কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট যেতে আমার ভীষণ ভালো লাগে। আর বইয়ের গন্ধ, বইয়ের ঘ্রাণ, চতুর্দিকে বই, তা তো এক অপূর্ব স্বাদ না? এ স্বাদের কিন্তু ভাগ হয় না। যাই হোক, আমি জানো তো কোনো কালে শিয়ালদা স্টেশন থেকে কলেজ স্ট্রিট নিজে একা হেঁটেই যেতে পারতাম না, ভুল ভাল রাস্তায় চলে যেতাম, বরাবর তাই হয়েছে। তারপরে মেট্রো থেকে যাওয়াটা ইজি হয়ে গেছিল, কিন্তু ওই মেট্রো করে যেতে আমার বিশেষ ভালো লাগতো না, কারণ মেট্রোতে না চারপাশ দেখা যায় না। আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে এই ট্রেনে গিয়ে শিয়ালদায় নেমে তারপরে হেঁটে হেঁটে যেতে। আর আমার ভালো লাগে বাসে চড়তে। হ্যাঁ, গরমকালে সেটা একটু সমস্যা হয়ে যায়, তবে বাসে চড়তে মানে চতুর্দিক দেখা যায়, নানা ধরনের মানুষের কথোপকথন শোনা যায়, এই সমস্ত কিছু না আমার ভীষণ প্রিয়। এবার শোনো, প্রথমে তো গেলাম পত্রভারতীতে। সেখান থেকে আমি বই কিনলাম। বহুকাল পর সমরেশ মজুমদারের লেখা আমি পড়া শুরু করেছি, সেটা আমি পত্রভারতীর থেকেই কিনেছি। সমরেশ মজুমদার হচ্ছে গিয়ে আমার মেয়েবেলার এক প্রিয় বন্ধু, পথপ্রদর্শক, প্রিয় বন্ধু, প্রিয় শিক্ষক। মানে ওনার লেখা পড়ে অনেক কিছু যেমন জেনেছি, তেমনই ওনার সাথে নিজের অজান্তেই আত্মীয়তা হয়ে গেছে। লেখক লেখিকার সঙ্গে পাঠক পাঠিকাদের কিন্তু এই ধরনের সম্পর্ক হয়। তারা হয়তো জানেন না আমি কে, আমি কি, কিন্তু আমি অনেকটা কিছু জেনে যাই লেখক লেখিকাদের সম্পর্কে। মানে যারা পাঠ করে তারা বুঝে যান তো যে মানুষটা কেমন হতে পারেন, সেটা মোটামুটি তাদের লেখার মধ্যেই সেটি স্পষ্ট হয়ে ওঠে। কারণ নিজের জীবন দর্শনের দ্বারা অতিবাহিত হয়েই তো লেখার সৃষ্টি হয়। সমরেশ মজুমদার হচ্ছেন আমার কাছে এমন এক ব্যক্তি, ভিড়ের মাঝে চেনা এক ব্যক্তি। যখনই দেখলাম সমরেশ মজুমদারের নতুন এক বই, আমি কিনে ফেললাম। কালবেলা, উত্তরাধিকার, দৌড়, এই সমস্ত কিছু আমি পড়ে ফেলেছি যখন আমার বয়স 14-15 সেই সময়। তারপরে রিজুদা, আমার আজও মনে আছে আনন্দমেলাতে উনি একটি লেখা লিখেছিলেন। তখন মোবাইলের না অত রমরমা হয়নি, তখন খুবই ছোট। তখন ওই তোমার কিপ্যাডওয়ালা মোবাইল, সেগুলো সবার হাতে তাও আবার দেখা যায় না। বড় লোক যাদেরকে আমরা জানি ধনী ব্যক্তি, তাদের হাতেই সেই সমস্ত কিছু তখন দেখা যেত। এবার সেখানে উনি লিখেছিলেন আনন্দমেলাতে, আম, অর্জুনে pipip.com। তখন থেকেই আমার অর্জুনকে চেনা। তার আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু পড়া, তারপরে ওই ধরনের লেখা, অ্যাডভেঞ্চারমূলক লেখাগুলো পড়া শুরু হলো। সেই অর্জুনে pipip.com আমার আজও মনে আছে। ওই লেখাটা না বর্তমান সময় ভীষণ প্রাসঙ্গিক এক লেখা। তখন লেখাটা পড়ে আমার মনে হয়েছে কি লিখছেন লেখক, কিন্তু এখন মনে হয় ভীষণ প্রাসঙ্গিক। আসলে গুণী লেখক লেখিকারা না ভবিষ্যৎ দেখতে পারেন। যাই হোক, তারপরে অভীক দত্তের একটি বই কিনলাম, তোমাদের সঙ্গে সেটি শেয়ার করেছি। সেটির প্রথম অংশটি আমার পড়া হয়ে গেছে, মানে প্রথম খণ্ডটি, এখন দ্বিতীয় খণ্ডের পালা। অভীক দত্তের বইও আমি খুব বেশি দিন হয়েছে পড়া শুরু করিনি, দু একটাই আমার পড়া হয়েছে। আমার বেশ ভালো লাগে, অন্তত আদর্শগত দিক তো আমার ভীষণ ভালো লাগে ওনার। আসলে আমি শুধু পাঠ করব সেরকম ব্যক্তি আমি নই। মানে লেখক লেখিকাদের ভালো লাগার পেছনে আমাদের সকলেরই এমন একটি মনোপ্রবৃত্তি কাজ করে, যেটা হলো তাদের আদর্শগত দিকটিও আমাদেরকে অনুপ্রাণিত করে।
এমন বহু লেখক লেখিকা বর্তমানে আছেন যাদের লেখা পড়তে আমার একদম ভালো লাগে না। তাদেরকে সেই ধরনের লেখক লেখিকা আমার মনে হয় না। মনে হয় গিয়ে কোথাও, মানে কি বলবো, আমি ভাষা আসছে না ঠিক, মানে নিজেদের পাবলিসিটির জন্য তারা যা নয় তা অনেক কিছু করতে পারেন। আসলে সেই সময় বড় হওয়া, তো যে সময় সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন, সুচিত্রা ভট্টাচার্য লিখছেন, মণিশঙ্কর মুখোপাধ্যায় লিখছেন, সমরেশ বসু, সমরেশ মজুমদার, এনারা লিখছেন, এনাদের সংস্পর্শেই তো বেড়ে ওঠা। তার ফলে না অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেছে এই আদর্শগত দিক থেকে। তাদের লেখার মধ্যে এত সুন্দর এক কি বলবো, সামাজিক দিক বলো, পারিবারিক দিক বলো, আর নিজের জীবনের যে দিকগুলো তারা দেখাতেন, মানে যে লেখায় যে নায়ক আছেন নায়িকা আছেন তাদের, সেগুলো অনেক বেশি মূল্যবোধ বহন করতো। কিন্তু এখনকার লেখক লেখিকার কিছু সংখ্যক, সবাই নয়, যে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখি না। তারা লিখছেন এক, করছেন আরেক। তার জন্য বহু লেখক লেখিকার বই আমি পড়তে পারি না, ইচ্ছা করে না, মন টানে না, মনে হয় আমি কি শিখবো তাদের কাছ থেকে, কিছুই শেখার নেই। তারপরে চলে গেলাম বুক ফার্মে। বুক ফার্ম একটা সুন্দর সরু গলির মধ্যে। আমি যেতে যেতে নিজের চোখের সামনে বুক ফার্ম আমি দেখতে পেলাম না। আমি কিন্তু একটু টেলু আছি, মাঝে মাঝে এরকম হয় আমার। পাশে একটি দোকানে একজন ছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম, দাদা বুক ফার্ম কোথায়? তিনি মানে একদমই বলতে চাইলেন না, একদম রেগে টেগে আমাকে বললেন যে ফোন করে নিন। ঠিক আছে, ভালো কথা। আমি ব্যাক করলাম, ব্যাক করে এসে অপোজিটে রাস্তার আরেক দিকে বুক ফার্মের একটা ছোট্ট শপ দেখলাম। আমি বললাম যে আপনাদের মেন শপটা কোথায়? বললো কেন, ওই তো সামনে। বললাম এখনই তো ঘুরে এলাম, আমি দেখলামই না। মানে বোঝো মাঝে মাঝে কেমন হয়ে যায় রাস্তাঘাটে বেরোলে। এটা হই, আর আমি এটা খুব এনজয় করি, কারণ আমার এক্সট্রা ঘোরা হয়ে গেল, এক্সট্রা হাঁটা হয়ে গেল। তারপরে বুক ফার্ম থেকে বেরিয়ে আমি আরেকটি কাণ্ড ঘটালাম। আমি প্যারামাউন্ট খাবো, আমি যাব। এবার গিয়ে কি করলাম, প্যারামাউন্টের যে পাশে দোকানটি, সেখানে ভীষণ সুন্দরভাবে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে তারা ফ্যান ট্যান চালিয়ে দিলেন। আমি মেনু কার্ড দেখা স্টার্ট করলাম, প্যারামাউন্ট কোথায়, খুঁজছি। তারপরে কিছু কিছু ড্রিঙ্কস ছিল ওখানে লেখা। আমি বললাম এগুলোই মনে প্যারামাউন্ট, নাম লেখেনি হয়তো। তারপরে মানে মাথার থেকে বেরিয়ে গেছে যে মেনু কার্ডের ওপরে তো যেখানে রয়েছি সেই দোকানটির নাম দেওয়া থাকবে। গেলাম, মানে দেখছি অন্য নাম। তারপরে ভাবলাম কী করে বেরোনো যায় এখান থেকে, খুব খারাপ দেখাবে এইভাবে বেরোলে। আর আমার পেট খুব একটা বড় না, আমি অনেক কিছু খেতে টেতে পারি না যে এখান থেকে খেয়ে তারপরে আমি প্যারামাউন্টে গিয়ে ওখান থেকে কিছু খাবো, সেরকম নই আমি। তারপরে কোনো রকমে আর কি লজ্জা টজ্জা ত্যাগ করে বেরিয়ে পড়লাম। তার পাশেই প্যারামাউন্ট ছিল, ওখানে ঢুকলাম, ওখানে খেলাম, ভালো লাগলো। এই দেখো, এই যে যাতায়াত, আমি ভীষণ পছন্দ করি নিজে একা ঘোরাঘুরি করতে। ইন্ট্রা কমিউনিকেশনটা আমি ভীষণ পছন্দ করি। নিজের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতির জায়গা, নিজের পরিবর্তনের জায়গাগুলো নিজে ভীষণভাবে লক্ষ্য করা যায়। আমি ভীষণ মজা পাই গো। আর নিজের বোকামিগুলো, আমি এই জায়গায় বোকা রয়েছি, এই জায়গাগুলোকে আমার পরিবর্তন করতে হবে। তো এই বোকামির জায়গাগুলো, যেমন আমি ভীষণ বোকা হচ্ছি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বলতে, যেই ঠিকানায় যাওয়ার দরকার আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে যাই সেই ঠিকানা, ওটা আমি হয়ে যায়, আমি যেতে পারি না, মানে একদম স্মার্টলি যেতে পারি না একভাবে একটা রাস্তা, সঠিক রাস্তা ধরে যেতে। এই নেভিগেশনের ক্ষেত্রে আমার একটু সমস্যা আছে। এটা শুধু এই বলে না, আমি ওলা উবেরে উঠলেও তারা যদি তখন আমাকে জিজ্ঞেস করেন যে ম্যাডাম কোন দিকে রাস্তাটা নেব, তখন আমার যথারীতি মস্তিষ্ক গুলিয়ে টুলিয়ে ওঠে। যাই হোক, এটা আমার একটা সমস্যা, আমি ওভারকাম
আর করতে চায় না। যাই হোক, একটু সময় যাবে, দুটো মানুষ দেখবো রাস্তায়, দুটো মানুষের সাথে কথা বলবো, দুটো মানুষের কথোপকথন শুনবো, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের কথোপকথন হয়, তো আবার ভেবো না আমাকে যে আমি আড়ি পাতি, সেই আড়ি পাতার কথা না, বিভিন্ন শ্রেণীর ব্যক্তির বিভিন্ন ধরনের কথোপকথন। যেরকম বই বিক্রেতা এক ধরনের কথা বলবে, যিনি হকারি করছেন ট্রেনে তার কথোপকথন আরেক ধরনের। এই জিনিসগুলো দেখতে আমি ভীষণ আনন্দ উপভোগ করি। তারপরে আমি চলে গেলাম অভিযান ক্যাফেতে। সেখানে গিয়েও আমি কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে আমি অনেকগুলো বই কিনেছি, আমি আরও বই কিনতাম। আমি বুঝলাম বইয়ের ভার অনেক বেশি হয়ে গেছে, একা বহন করাটা একটু অসম্ভব বিষয়। তার জন্য নিজেকে একটু কন্ট্রোল করে নিলাম যে না, আমি এটা করি। আমি অনেক বই কিনি না, ধরো 4-5টা 5-6টা বই কিনি, তো আমি একবারে 10-20টা বই কিনবো না। কারণ কিনলে আমি বাড়িতে অনেকক্ষণ আটকা পড়ে যাব বই রিলেটেড, আমার বই কিনতে আর যেতে ইচ্ছা করবে না, কিন্তু আবার বেরোতে মন চাইবে, তার জন্য 5-6টাই কিনি। আমি আবার শেষ হয়ে গেলে আবার যাব কিনবো। একদিকে ভালো জানো তো, ব্যারাকপুরের, মানে খারাপ ভেবো না, কিন্তু আমি বলছি ব্যারাকপুরের আনন্দ পাবলিশার্সটা এখন তো আর নেই, এটা দুঃখেরও বিষয়, কিন্তু আমার জন্য ভালো, একটু ঘন ঘন কলেজ স্ট্রিট যাওয়া হবে। আর নিজের সাথে নিজের মনন, নিজের চিন্তন, এই সমস্ত কিছুকে আরও অনেকভাবে দেখা যাবে, এক্সপ্লোর করা যাবে, ডিসকভার করা যাবে। আসলে সেলফ টক আলাদা আর ইন্ট্রা কমিউনিকেশন তো আলাদা। ইন্ট্রা কমিউনিকেশনের খুব একটা বেশি সময় হয়ে ওঠে না আমাদের, সেলফ টক তো বহু হয়, সারাদিন ধরে হয়, কিন্তু ইন্ট্রা কমিউনিকেশন হয় না। আমি চাই এটা হোক, আর এটা বিশেষ বিশেষ স্থানেই নিজের সাথে হয়, যখন বইয়ের চিন্তাভাবনা থাকে, বইয়ের ভেতরে আমি ডুবে থাকি, বই পাড়ায় যাই, তখনই হয়, বা ভালো সিনেমা দেখছি তখনই হয়, কিন্তু বই রিলেটেড বিষয় আমার বেশি হয়। আর আমি জানো তো, বহু ভালো ভালো রেস্তোরাঁয় একা একা খেতে চলে যাই, খুব সামান্য খাবার খাই, ওই যে বললাম খেতে পারি না। আর বহু ভালো ভালো সিনেমা একা একা দেখি, আমার ভীষণ ভালো লাগে নিজের সাথে সময় কাটাতে, খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই বলো। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আর যেতে যেতে বলি তোমরা সকলে বই পড়ো, সবার হাতে একটি করে বই থাকুক, আর নিজেদের সময়টাকে না ইনভেস্ট করো ভালো কাজে। রিলস দেখে করো না গো, কিছু কিছু জিনিস তো আমাদের দেখতেই হবে, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা পাওয়ারফুল মিডিয়া ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, কিন্তু সঠিক সোর্স থেকে আমরা ইনফরমেশন দেখব, আর সঠিকভাবে সেটাকে আমরা নিজেদের টাইম সেটির ক্ষেত্রে ইনভেস্ট করব। যা ইচ্ছা তাই দেখো না, যা ইচ্ছা তাই রিলস দেখো না, কিছু কিছু বিশেষ বিশেষ রিলস দেখো, বিশেষ বিশেষ ভিডিও দেখো, নিজেদের সময়টাকে কিন্তু ইনভেস্ট করো। আমরা শুধু কিন্তু মানি ইনভেস্ট করি না, টাইমটাও ইনভেস্ট করি, টাইমটাকে ইনভেস্ট করো সঠিকভাবে। সকলে ভীষণ ভালো থেকো, এখন আমি আসি, দেখা হবে খুব শিগগিরই, ভালো থেকো।